ভোটে লিড দিতে না পারলে অথবা নির্বাচনে কোনো বিপর্যয় ঘটলে ফল প্রকাশের পরদিন পদ থেকে সরিয়ে দেওয়া হবে প্রধান মেম্বার সহ বিভিন্ন অন্যান্য পদাধিকারীদের। শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত সভায় এমনই শাস্তির হুঁশিয়ারি দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এদিন বিকেলে গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করেন বিপ্লব মিত্র। এই বৈঠকে কার্যত দলীয় কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে বিপ্লব বাবু জানিয়েছেন, নির্বাচনে কোনো বিপর্যয় ঘটলে কারো কোনো পথ থাকবে না, তাই দলে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে নির্বাচনী প্রচারে নামুন। এরই পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে বিপ্লব বাবু জানিয়েছেন, বিধানসভা ভোটের নিরিখে আমরা বিজেপি থেকে ভোটে এগিয়ে রয়েছি। সকলে একযোগে কাজ করলে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয় সুনিশ্চিত বলে বিপ্লব বাবু মন্তব্য করেন। আর একটা কথা শুনে রাখুন, যার এলাকাতে আমরা কম ভোট পাবো, কারণ সবাই পঞ্চায়েত জিতেছে, সেই মানুষের শুনে রাখুন, যদি আপনার এলাকাতে ভোট কম আসে, আমাদের মূল সেনাপতি এখন অভিষেক ব্যানার্জি তিনি বলে গিয়েছেন, আর সেদিন আমাকে মমতা ব্যানার্জি আলাদা করে বলে দিলেন, যে খণ্ডায় যেই প্রধানের আন্ডারে যেই এলাকাতে ভোট কম হবে, তার পরের দিন সেখানকার প্রধানকে পদত্যাগ করে সরে যেতে হবে, মেম্বারদের অনেকটা সরে যেতে হবে। যে পঞ্চায়েত সমিতিতে আমরা ভোট কম পাবো, সেই পঞ্চায়েত সমিতির সভাপতিকে তার পরের দিন পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, তাহলে সরকারি ক্ষমতা প্রয়োগ করে তাকে সরিয়ে দেওয়া হবে, পার্টি সিদ্ধান্ত নিয়েছে। যদি ইভিন কোন এমএলএ যদি কেন্দ্রে ভোট কম হয়, আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে সেদিন তো বলে দিয়েছিলেন গঙ্গারামপুরের মিটিং এর পরে সব এমএলএরা আমরা তিনজনই ছিলাম, সেখানটা অভিষেক ব্যানার্জি বলেই দিয়েছিলেন। তারপরে মালদা এসে তিনি পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়েছিলেন মিডিয়া করে, যে যদি কোনো এমএলএ হোক, জেলা পরিষদের মেম্বার হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, প্রধান হোক, উপপ্রধান হোক বা সহসভাপতি হোক, যার এলাকাতে ভোট কম হবে তাকে সরে যেতে হবে পদত্যাগ করে, তার আর পদে থাকা চলবে না।